আমি এখন দেশি মুরগি রান্না করব। সো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, একসাথে সব দিয়ে দিব। তারপরে আছে এখানে গরম মশলা, স্পাইসি। এখন তেল দিয়ে দিচ্ছি। আমি বাটার দিব। এটা যেহেতু দেশি মুরগি, সেই জন্য আমি সব কিছু মানে টমেটো, একটু 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো দেশি মুরগি একটু শক্ত, সময় বেশি লাগে। আমি দেশি মুরগিটাকে কেটে সুন্দর করে এরকম একটা ছাঁকনিতে অনেকক্ষণ যাবৎ পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে 2টা দেশি মুরগি, 4টা লেগ, মানে 4টা পা, 4টা রান। সো এখানে 2টা দেশি মুরগি, মোটামুটি কত কেজি হবে আই ডোন্ট নো, 3 কেজি। সো আমার পাশের মানুষটা বলতেছে 3 কেজি হবে। সো দেশি মুরগি তো একটু শক্ত হোক, রান্না করতে একটু বেশি সময় লাগবে। সো দেখি কীভাবে রান্না। আমি আলু বাখারা সবসময় দিই মাংসতে, আজকেও দিব। এটা আমার ফেভারেট, আমার পছন্দের আলু বাখারা। সবসময় আমি আলু বাখারা দেওয়ার চেষ্টা করি। 2 পিস দিলাম। আমি আমার অন্যান্য রান্নার মধ্যে দেখিয়েছি যে পেঁয়াজ এবং সব কিছু একসাথে মেখে আমি রান্নাটা বসাই। বাট আজকে যেহেতু আমি দেশি মুরগি রান্না করব, চিকেন, হার্ড চিকেন যেটাকে বলে, হার্ড আফ্রিকান হার্ড চিকেন, দেশি মুরগি, তো যেহেতু রান্না করব সময় অনেক লাগবে, পেঁয়াজ এমনিতেই গলে যাবে। সো আমি একটু কোনোরকম পেঁয়াজটা নরম হলো, এই নরম পেঁয়াজটার মধ্যেই আমি এখন অল স্পাইসি, গার্লিক, জিঞ্জার পেস্ট, মানে আমি যাবতীয় যা যা দেয়ার আমি এখন দিয়ে দিব। ওয়াটার অ্যাড করছি লিটল বিট, ব্যাস। এটা হাফ কাপ দিলেই হবে, এতে করে স্পাইসিটা বার্ন হবে না। এই যে অলরেডি আমার অনিয়নটা গোয়িং টু দ্য বার্ন লিটল বিট, নট টু মাচ, অল্প অল্প একটু লেগেছে, আমি পানিটা আনতে আনতেই লেগে গেছে। আচ্ছা যাই হোক, আমার চুলার আঁচটা অনেক বেশি বাড়ানো ছিল, হাই হিটে ছিল, দ্যাটস রিজন একটু বার্ন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি এখন এটার মধ্যে আদা রসুনের পেস্ট, দ্যাট মিন্স গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট ইউজ করবো। নাও আই গোনা ইউজ গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। ওকে, এই তো এই বাটিটার মধ্যে আমি গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট, আমি অনেক বেশি স্প্রেডও সকালবেলা পাউরুটি দিয়ে খাওয়া হয়। সো ওই বাটিগুলো আমি নষ্ট করি না, ওই বাটিগুলোর মধ্যেই আমি আদা রসুনের বাটা, এটা দ্যাটস দ্য মানে একটা কালচার, বাংলাদেশি একটা অভ্যাস, হ্যাবিট। সো এখানে আমি যেহেতু 2 চিকেন, হার্ড চিকেন আফ্রিকান, সো এখানে গার্লিক অ্যান্ড জিঞ্জার একসাথে অ্যাড আছে, টুগেদার এখানে আছে। সো বিসমিল্লাহ, আমি মিক্সড করার পরে মনে হচ্ছে আমাকে আরেকটু দিতে হবে, 1 চামচ, 4 স্পুন, তাহলে হয়তো বা মাংসটা মজা লাগবে। আমি গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিয়ে অনেকক্ষণ মিক্সড করলাম, দ্যাট মিন্স 3 or 4 মিনিট ওয়েটিং। আফটার ওয়েটিং, নাও আই গোনা ইউজ, আমি এখন স্পাইসি দিব, দ্যাট মিন্স টারমারিক পাউডার, হলুদ, মরিচ, গরম মশলা, ধনিয়া, যত পাউডার আছে, যত গুঁড়া আছে, মানে এখন দিব হচ্ছে হলুদের গুঁড়া, বিসমিল্লাহ, হচ্ছে টারমারিক পাউডার, আর এখন দিব চিলি, মরিচের গুঁড়া। আমি যেহেতু অনেক বেশি ঝাল খাই,
ঝালের দেশের মানুষ। 2 স্পুন চিলি। দিস ইজ অনলি ডিপেন্ড অন চয়েস, না? তো আপনার চয়েসের উপরে বা তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করে তুমি কতটুকু ঝাল খাও। তারপরে আমি এখন দিব একসাথে নাটমেগ, দ্যাট মিনস এটাকে কী বলে, জয়ত্রী, নাটমেগ, মেস পাউডার, নাটমেগ পাউডার উইথ গরম মশলা পাউডার। ওকে, একসাথে আমি মিক্সড করেছিলাম সেটা। নাও gonna use coriander powder, হাফ চামচ, দ্যাট মিনস ধনিয়া গুঁড়া। এবার আমি জিরা গুঁড়াটা অ্যাড করবো। ওয়েট, আমি জিরাটা ভেজে রেখেছিলাম, একটু কালারটা ডার্ক। আরেকটা জিনিস আমি দিব এখন, সেটা হচ্ছে একটু সয়া সস দিব, যাতে এই যে, ওকে ফাইন, লিটল বিট সয়া সস দিব আমি, হ্যাঁ, অল্প, বেশি না। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে একটু ঢেকে নিব, 5 মিনিট আমি ওয়েট করব। এবার আপনি আমাকে একটু হেল্প করেন, এই যতগুলো গোস্ত আছে সবগুলো ঢেলে, এতগুলো গোস্ত ঢেলে আমার পক্ষে এক হাতে ভিডিও করা সম্ভব না। ও মাই গড। সো এই যে দেখেন কষানো হয়ে গেছে পেঁয়াজ, মরিচ, টমেটো। সো এটার মধ্যে আপনি গোস্তগুলো একটু দিয়ে দেন, হেল্প করেন প্লিজ। বিসমিল্লাহ। সো ইয়েস, আমার ঘরে নাই লাইট দিনের বেলা, সো রান্নাটা অত সুন্দর দেখা যাচ্ছে না, বাট রান্নার ফ্লেভারটা সুন্দর মনে হচ্ছে না। হ্যাঁ দেন, সবগুলো ঢেলে দেন, দিয়ে আপনি সুন্দর করে একটু মিক্সড করেন। তো সুন্দর করে চিকেনটা মিক্সড করে ঢেকে দেওয়াটাই ভালো। আধা ঘন্টা পরে আবার এসে সুন্দর করে নাড়া দেওয়া হবে। আর এটা সকালের তরকারি ছিল, মাছের তরকারি, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ, সামুদ্রিক মাছ। আর এটা হচ্ছে চিকেন বসালাম আমি এখন। ওই যে বসিয়ে রেখে গেলাম আমি, প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, দেখি কি অবস্থা। মানে এত সময় যে লাগে দেশি মুরগি রান্না করতে, ও মাই গুডনেস। দেখেন এখনও আমি কোনো এক্সট্রা পানি এখানে আমি ইউজ করিনি। এখানে মুরগি থেকে, এই দেশি মুরগি থেকে যে পানিটা একা একা উঠেছে ওইটাই হচ্ছে, ওটা দিয়ে আমি কষানোর মতো করে মিডিয়াম আর লো হিটে আমি জাল দিয়েই যাচ্ছি। মোটামুটি আরও 20 মিনিট জাল দিব। আমি ওই যে ভাজা জিরাটা আমি আবার দিলাম, আমি ভুলে গেছি আমি ক্যাপচার করতে। সো দেওয়ার পরে যে একটু দেখা যাচ্ছে, দেখেন তো আমরা এখন খাবো। আর বাকিগুলো সব পাতিলি রয়ে গেছে, এখন আমরা খাবো। মাছের তরকারি আছে বেগুনের,